গত 15ই ডিসেম্বরের কথা মনে আছে? গত 15ই ডিসেম্বর কিন্তু প্রত্যেকটা বাড়িতে ছিল লক্ষ্মী পুজোর মতন করে বিয়ে। আগে হ্যাঁ, সেদিন কিন্তু যেমন ছিল বিয়ে ঠিক তেমনই কিন্তু ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, পুরুষ ঠাকুর থেকে শুরু করে সবার কিন্তু প্রচুর চাপ ছিল। সেই চাপ নিয়েই কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড ব্রাইডের কাছে। সেকেন্ড ব্রাইডের নাম হচ্ছে সান্ত্বনা বর্মন। আর এই ব্রাইডটিকে তোমরা চিনতে পারছ? গত 16ই ডিসেম্বরের একটা রিসেপশন ব্রাইড তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একসঙ্গে দুটো আর কি, একটা বাড়ির দুটো বউ ছিল। তো সেই বাড়িরই রিসেপশন ব্রাইডের আজকে হচ্ছে ওয়েডিং মেকআপ। তো ওয়েডিং মেকআপেও আমার কাছে অ্যাজ ইউজুয়ালি যা যা ডিমান্ড করেছিল আমি চেষ্টা করছি ওর ডিমান্ড রাখার আর সেই অনুযায়ী কাজটা করার। তো এখন আমি তার মোটামুটি সব কাজ এদিকে কমপ্লিটের দিকে। আর যেহেতু আজকে ও সেকেন্ড ব্রাইড, তারপরে আমার আরও একটা ব্রাইড আছে, তাই আমি কিন্তু একটু হাতটা বেশি করেই চালাচ্ছি। আর তার সাথে সাথে একটু হাসাহাসিও করছি। তার সাথে সাথে যদি কেউ কোনো খারাপ কথা বলে তো সেটার একটু জবাবও দিচ্ছি। আর ওই খারাপ কথাটা বলাটাও স্বাভাবিক একটা বিয়েবাড়িতে, আর আমাদের জবাব দেওয়াটাও স্বাভাবিক। কারণ আমাদের কিন্তু এ সময় মাথার একদম ঠিকঠাক থাকে না, কারণ মাথায় প্রচুর চাপ থাকে যে এই ব্রাইডকে ভালো লাগবে তো, আমাদের কাজটা ভালো হবে তো, আরও অনেক কিছুই আমাদের টেনশন থাকে। আমাদের কাজ ব্রাইডের ভালো লাগবে তো, ব্রাইডের বাড়ির লোক ভালো বলবে তো, আচ্ছা ব্রাইডের মেকআপটা সারাক্ষণ থাকবে তো, এরকম নানান চিন্তা মাথায় রেখে কিন্তু আমাদের কাজটা করতে হয়। তো সেক্ষেত্রে অনেকজনই এসে অযাচিত কথাও বলে যায়। তো হ্যাঁ, সেটা আমরা কোনো সময় সহ্য করে নিই। যখন থেকে লিমিট ক্রস করে গেছে তখন আমরা একটু কথাও বলে দেই, কিন্তু পরবর্তীতে কিন্তু সবার কাছ থেকে সরিও চেয়ে নিই। যদি ফেস টু ফেস সরি চাওয়া না হয়, আমরা কিন্তু পরবর্তীতে যে কোনোভাবে একটা সরিটা চেয়ে নিই। তো যাই হোক, এই মজার ব্যাপারটা বেশ মানে আমাদের ভালোও লাগে। পরে কি বলবো, ওটা না বলাটাই এখন ভালো। তো এখন হচ্ছে আমি ওর আই মেকআপে চলে গেলাম। ওর আইটা আমি একটু স্মোকের মানে টাচে করার চেষ্টা করছিলাম, যেহেতু ওর আই মেকআপটা হুডেডও নয়, আবার একবারে যেটা অন্যদের হয়ে থাকে বড় বড় চোখ ডাগর, সেরকমও নয়। তো সেই জন্যই আমি আইটাকে একটু সেভাবেই করার চেষ্টা করছি আর একটু সফটের মধ্যে রাখার চেষ্টা করছি। আর বর্তমানে কিন্তু ব্রাইডদের সফট মেকআপ ভীষণভাবে ট্রেন্ডিং হয়ে গেছে, সেইভাবেই করার চেষ্টা করছি। আর এই ব্রাইডের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো ব্রাইড ভীষণ শান্ত। এই যে তোমরা দেখছো এতক্ষণ ধরে সাজাচ্ছে, আমরা দুটোই বকর করে যাচ্ছি, ও কিন্তু চুপচাপ সেজে চলেছে। তো এই জিনিসটার জন্য কি বলতো, আমাদের কিন্তু কাজ একটু হলেও তাড়াতাড়ি হয়। তো এই জন্য ব্রাইডকে অনেক থ্যাংক ইউ। তো কথা বলতে আমার কিন্তু মোটামুটি চোখের মেকআপ অলমোস্ট ডানের দিকে। এরপরে শুধু আমার চোখের আইলিডে একটু শিমারি কালার লাগানো বাকি আছে। তো চলো এখন আমরা শিমারি কালারটা লাগিয়ে নিই। আর ওইদিকে আমার হেল্পার আমাকে কিন্তু হেল্প করছে, হেল্পার অ্যাসিস্ট্যান্ট দুটোই আর কি। তো এই হেল্পারগুলো বা অ্যাসিস্ট্যান্টগুলো যদি আমার এই ব্যস্ততার দিনে আমার সাথে না থাকতো, বিশ্বাস করো ব্রাইডদের পছন্দ মতো লুক দেওয়া থেকে শুরু করে একদিনে 2-3টে ব্রাইড ধরা আমার পক্ষে খুবই টাফ হয়ে যেত। তো তার জন্য আমি আমার স্টাফদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তো কথা বলতে আমার মেকআপ অলমোস্ট ডান। এবার শুধু আমি কলকাটা করব, তাহলেই তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করব। এখন কথা বলতে এবার আসি মেন টপিকে। আমরা যখন উইদাউট লাইটে কিছু মেকআপ করাই, মেকআপটা কিন্তু দেখতে এরকম লাগে, এটা স্বাভাবিক। তখন তোমরা ক্যামেরাটা ধরবে তো দেখবে যে কোনো ক্যামেরায় কিন্তু অত ভালো লাগবে না, কিন্তু যখন তোমরা সেই জিনিসটাই লাইটে দেখবে ঠিক এভাবে, তখন কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগে, যেমন এখন। তো বলে দিও তোমাদের কাজটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।